আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নাজমুল ফ্রম এনএসটেক 24। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের সি ড্রাইভের স্পেস সংখ্যা বৃদ্ধি করবেন। তো বন্ধুরা, আমি যদি আমার ডিসপিসিতে চলে যাই, মানে মাই কম্পিউটারে যদি চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার লোকাল ডিস্ক মানে সি ড্রাইভটি একেবারেই ফুল। তো বন্ধুরা, সি ড্রাইভের স্পেস কিভাবে বৃদ্ধি করবো এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার সি ড্রাইভে 100 জিবি আছে। দেন আমার টোটালি পুরোই ধরা চলে বুক হয়ে গেছে, মানে ফুল। তো বন্ধুরা, আমি অন্য ড্রাইভ থেকে এখানে আরো 100 জিবি অ্যাড করব। আপনারা চাইলে 50 জিবি অ্যাড করতে পারেন, 20 জিবি, 10 জিবি, যা পারেন আপনারা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না, আর স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্টে আপনাদের যে কাজটি করতে হবে, তো ফার্স্টে আপনারা যে কোনো একটি ড্রাইভ আপনারা খালি করে নেবেন। তো বন্ধুরা, ডি ড্রাইভ আপনারা খালি করে নেবেন। তো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন ডি ড্রাইভে আমার কিছুই নেই, অলরেডি আমি খালি করে রেখেছি। তো বন্ধুরা, আপনার যদি ডি ড্রাইভে অনেক প্রয়োজনীয় জিনিস থেকে থাকে, তাহলে আপনি কিছুক্ষণের জন্য আপাতত অন্য ড্রাইভে রেখে দিবেন, পরে আবার সেখানে অ্যাড করবেন। তো বন্ধুরা, এখানে আমার 206 জিবি আছে, আমি এখান থেকে 100 জিবি নেব। তো বন্ধুরা, ফার্স্টে আমি বলবো আপনার ডি ড্রাইভটি অবশ্যই খালি করে নেবেন। তো বন্ধুরা, আমি ডি ড্রাইভ আগের থেকে খালি করে রেখেছি। তো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন যে 206 জিবি এবং এখানে আমার লোকাল জিবি আছে 100 জিবি। তো বন্ধুরা, এটা আমি কিভাবে অ্যাড করব? তো ফার্স্টে আপনারা চলে যাবেন আপনার কম্পিউটারের এই সার্চ অপশনে। তো বন্ধুরা, এই সার্চ অপশনে গিয়ে লিখবেন যে ডিস্ক ম্যানেজার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ডিআইএস লেখার সাথে সাথেই ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন নামে একটি ফাইল ওপেন হয়েছে। তারপর আপনারা ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্কে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটিতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাবেন যে আপনার যে কয়টি ড্রাইভ অ্যাড করা আছে, আপনার সেই কয়টি ড্রাইভ এখানে শো করবে। তো বন্ধুরা, আমার সি ড্রাইভ অ্যাড করা আছে, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ এবং জি ড্রাইভ। তো বন্ধুরা, আমি ডি ড্রাইভ থেকে আমি সি ড্রাইভে অ্যাড করব। তো বন্ধুরা, এটি কিভাবে করব? তো ফার্স্ট আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট ভলিউমে ক্লিক করে দেব। দেন ডিলিট ভলিউমে ক্লিক করে দেওয়ার পর এটা আনলোকেটেড হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যদি আবার দিস পিসিতে চলে যাই, দেন দেখতে পাচ্ছেন যে আমার ডি ড্রাইভটি নাই, চলে গেছে, আনলোকেটেড হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আর শো করবে না। তো বন্ধুরা, আমি আবার চলে যাচ্ছি সেই আগের ডিস্ক ম্যানেজারে। তো বন্ধুরা, এইটি আনলোকেটেড করার পর আপনারা এই সি ড্রাইভের উপর মাউসের কার্সর রাখবেন। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করবেন। দেন আপনারা নেক্সট দেবেন, আবার নেক্সট দিবেন, দেন ফিনিশতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে মোট 307 জিবি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যদি আবার চলে যাই আমার দিস পিসি, তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার 100 জিবি আছে। এখন আমি রিফ্রেশ দিব, দেন 307 জিবি এখানে শো করবে। তো বন্ধুরা, আমি একটি রিফ্রেশ দিচ্ছি, দেন দেখতে পাচ্ছেন যে আমার লোকাল ডিস্কে টোটাল 307 জিবি। তো বন্ধুরা, এখান থেকে আমি আবার 106 জিবি আবার ডি ড্রাইভ বানাবো। তো বন্ধুরা, এটি বানানোর জন্য আবার চলে যাবেন আপনারা ডিস্ক ম্যানেজারে। দেন সি ড্রাইভের উপর মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন শ্রিঙ্ক ভলিউমে চলে যাবেন। তো বন্ধুরা, শ্রিঙ্ক ভলিউমে আসার পর আপনাদের মাঝে এত এমবি ফাঁকা আছে। তো বন্ধুরা, আমার যেহেতু ডি ড্রাইভে 206 জিবি ছিল, আমি 100 জিবি রেখে 106 জিবি আবার ডি ড্রাইভে ব্যাক করে দিব। তো বন্ধুরা, আপনারা যদি 50 জিবি রাখতে চান, তাহলে 206 থেকে 50 বিয়োগ করলে যা হয় এখান থেকে আপনারা বসিয়ে দিবেন।
তো বন্ধুরা আমি যদি এখন 106 জিবি রাখি তাহলে এখানে এমবি কত হয়। তো বন্ধুরা আমি ক্যালকুলেটরটি ওপেন করছি। 106 ইন্টু, তো বন্ধুরা আমরা জানি 1 জিবি সমান সমান 1024 এমবি। আমি বসিয়ে দিচ্ছি 1024 এমবি সমান সমান আমার 10,08,544 এমবি হয়। তো বন্ধুরা আমি এই সিঙ্ক ভলিউমে বসিয়ে দিব। তো বন্ধুরা আমি বসিয়ে দিচ্ছি 10,08,544। তো বন্ধুরা এটি আমার 100 জিবি। তো বন্ধুরা আমি 100 জিবি কে এমবি তে কনভার্ট করছি, যেহেতু এখানে এমবির স্পেস দেওয়া আছে। দেন আপনারা সিঙ্কে ক্লিক করবেন। তো বন্ধুরা ওয়েট করি, দেন দেখতে পাচ্ছেন যে আমার 106 জিবি আনলোকেটেড হয়ে গেছে। তো বন্ধুরা এটি আমরা কিভাবে ডি ড্রাইভে করব। তো বন্ধুরা এটি ডি ড্রাইভ করার জন্য এটির উপর মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম। তো বন্ধুরা নিউ সিম্পল ভলিউমে যাওয়ার পর আপনারা নেক্সট দিবেন, আবার দিবেন নেক্সট, দেন আবার দিবেন নেক্সট, দেন আবার দিবেন নেক্সট, দেন ফিনিশ। তো বন্ধুরা ফিনিশতে ক্লিক করে দেওয়ার পর আপনার ডি ড্রাইভটি অটোমেটিক হয়ে গেছে। তো বন্ধুরা আমি যদি আমার ডিসপিসিতে চলে যাই, তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন যে আমি ডিসপিসিতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন যে আমার নিউ ভলিউম 105 জিবি, দেন 1 জিবি আমার অটোমেটিক খেয়ে নিছে। যাই হোক, তো বন্ধুরা এটি আমার ডি ড্রাইভে চলে এসেছে। তো বন্ধুরা আপনারা সিঙ্ক করে আপনার ড্রাইভ এভাবে বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি অন্য ড্রাইভে যদি ফ্রি থাকে তাহলে আপনারা যদি ড্রাইভ বানাতে চান তাহলে এভাবে বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে লোকাল ডিস্কে 201 জিবি বর্তমান আছে। তো বন্ধুরা আগে অনেক লোড ছিল, ফুল ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি অ্যাড করলাম। তো বন্ধুরা চাইলে আপনারা এভাবে করতে পারবেন। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনারা ডি ড্রাইভটি খালি করে এটা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট ভলিউমে ক্লিক করে দিবেন। দেন আবার মাউসের বা সি ড্রাইভের উপর মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন এখানে লেখা উঠবে যে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করে আপনারা নেক্সট দিয়ে করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন, বোঝাতে পেরেছি কিভাবে আপনি আপনার সি ড্রাইভের স্পেস সংখ্যা বৃদ্ধি করতে পারবেন, অথবা আপনার অন্য ড্রাইভ থেকে কিভাবে স্পেস আবার সি ড্রাইভে অ্যাড করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা আমাদের একটি ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে নিতে পারেন। আর কমেন্ট করে জানাবেন কি রিলেটেড ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।